আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার যে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে সেগুলোর বয়স আজকে 12 দিন হয়ে গেছে। এর মাঝখানে আমি 120টির মতো 10 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা বিক্রি করেছিলাম আলহামদুলিল্লাহ। এছাড়া আমি আমার একটা ভিডিওতে কতগুলো রঙিন কোয়েল পাখির ডিম আলাদাভাবে ফোটানোর জন্য দিছিলাম, সেগুলো হচ্ছে তার ফল। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা। এই সব কোয়েল পাখির মধ্যে বেশিরভাগই হচ্ছে সাদা এবং সিলভার কালার। এছাড়া কিছু কোয়েল পাখি আছে একদম মিক্স, এগুলোকে আমি উপর থাকে আলাদাভাবে রাখছি যাতে সুন্দর দেখে আর কি, এবং আলাদাভাবে যাতে লালন পালন করতে পারি। এদেরকে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ। এছাড়া আমি এগুলোর যে উৎপাদনটা আছে সেগুলো আরো বৃদ্ধি করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। ভবিষ্যতে আরো সাদা এবং সিলভার কালারকে আলাদাভাবে উৎপাদন করব। এছাড়া আমার যে টাইগার মুরগিগুলো আছে সেগুলোর বয়স 1 মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই 1 মাসের ভিতরে ওদের যা যা ভ্যাকসিনের প্রয়োজন ছিল আমি প্রায় সবগুলো দিয়ে দিয়েছি। যদি আপনাদের কারোর 1 মাস বয়সী টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, কেননা আমার যেহেতু এই টাইগার মুরগির রুমটা ছোট, সেহেতু আমি এই এতগুলো মুরগি পাওয়াতে পারবো না। সে কারণে সিদ্ধান্ত নিলাম যে এই টাইগার মুরগির বাচ্চাগুলোর মধ্যে কিছু বাচ্চা আমি বিক্রি করে দিব। আপনারা কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। এছাড়া এই কয়েকদিনের মাঝখানে আমার ব্রাহ্মা মুরগিগুলোর ফক্স উঠেছিল। আমি প্রথম তাদেরকে ওষুধ দিই নাই, কেননা আমি চাইছিলাম যে এদেরকে প্রাকৃতিকভাবে সুস্থ করে তোলার। তাই আমি ওদেরকে প্রাকৃতিকভাবে সব কিছু দিয়েছিলাম আর কি, যাতে ওষুধের প্রয়োজন না হয়। তবে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে তারা আগে থেকে অনেক সুস্থ হয়েছে, ফক্সও আগে থেকে কমে গেছে আলহামদুলিল্লাহ। এছাড়া আমি আমার একটা ভিডিওতে সিল্কি মুরগিগুলোকে আলাদাভাবে রাখছিলাম যাতে ওরা ভালোভাবে খাবার টাবার খেতে পারে, কিন্তু ব্রাহ্মা মুরগিগুলো আলাদা জাতের হওয়ায় এই খাঁচার ভিতরেও সিল্কিগুলো ওরা টুকরাতো, যে কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে ব্রাহ্মা মুরগির রুম থেকে এই সিল্কিগুলোকে বের করে ফেলবো। সে কারণে আমার যে ব্রাহ্মা মুরগির রুম আছে সেটার পাশে একটা র্যাক ছিল, র্যাকটাকে আমি খাঁচা হিসেবে ব্যবহার করেছি যাতে সিল্কিগুলোকে আমি আলাদাভাবে লালন পালন করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন সিল্কিগুলোকে আমি আলাদাভাবে রাখছি যাতে ওরা ভালোভাবে খাওয়া দাওয়া খেতে পারে এবং সুস্থ থাকে। আজ পর্যন্ত এটুকুই। আসসালামু আলাইকুম।